সৌমিত্র খা তিনি এবার বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি এক জনৈক হরির কথা বলছেন। কে হরি? না, কোনো ঠাকুর দেবতা নয়। তিনি আসলে হরির কথা বলছেন এই কারণে তিনি বলছেন তৃণমূল যখন বিপদে পড়ে তখনই হরির কাছে দৌড়োয়। কে হরি? কেন এই হরির কথা তিনি হঠাৎ করে বললেন? চলুন এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো। তার আগে আমি আপনাদের একটু শোনাতে চাই যে সৌমিত্র খা তৃণমূলের বিপদে পড়ে হরির কাছে দৌড়ানো প্রসঙ্গে ঠিক কি বলেছেন, শুনুন। আমি টিএমসি সম্বন্ধে কি বলবো? যখন বিপদে পড়ে তখন হয়তো হরির দুয়ারে ছুটে যায়, আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে। আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে, যে ভাই দেখো দেখো আমি সাইন করিনি। তৃণমূল কংগ্রেস কখন কোন ঘাটে জল খায় কি খায় জানি না, তবে এটা ঠিক কথা, বাংলার মানুষ তৃণমূলকে হাঁটাবে, বিজেপি তৃণমূলকে হাঁটাবে। এখানে দুটো বিষয় আপনার নিশ্চয়ই মনে প্রশ্ন উঠছে, এক হরিকে, আর দুই তৃণমূল কোন বিপদে পড়েছে। তিনি যে প্রসঙ্গে কথা বলেছেন, অর্থাৎ সৌমিত্র খা যে প্রসঙ্গে বলেছেন সে প্রসঙ্গ হচ্ছে যে জ্ঞানেশ কুমার অর্থাৎ দেশের যিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার, তার ইমপিচমেন্ট করা প্রসঙ্গে আপনারা জানেন যে কংগ্রেস তাকে ইমপিচ করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব নিয়ে আসছে এবং তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে না, এখনই আমরা সই করছি না, আমরা 3 দিন দেখতে চাই, ওয়াচ করতে চাই যে এ বিষয়ে স্পিকার কি পদক্ষেপ নেন। এই যে সই না করা তৃণমূলের প্রসঙ্গে, এই প্রসঙ্গেই তিনি এই কথাটি বলেছেন, এটাকে বিপদ বলে বলছেন সৌমিত্র খা, কিন্তু হরিকে সেটা তিনি বোঝাতে চাননি। এবং কেন হরির কাছে তৃণমূল যাবে এ নিয়েও কার্যত ধোঁয়াশা বজায় রাখলেন সৌমিত্র খা, বিজেপির বিধায়ক, বিজেপির সাংসদ সৌমিত্র খা। তৃণমূলের অনাস্থায় সই না করা প্রসঙ্গে এই মন্তব্য। শতরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শতরূপ, আর দুটো বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট সৌমিত্র খায়ের মন্তব্য। এক হচ্ছে হরিকে, কোন হরির কাছে তৃণমূল যাচ্ছে এটা তিনি স্পষ্ট করেননি, আর সই না করাকে তিনি বলছেন এটা বিপদ। দেখুন, উনি তো ঠিকই বলেছেন, তৃণমূল বিপদে পড়লেই হরির কাছে যায়। আর এই হরিও খুব জাগ্রত হরি, কখনো তৃণমূলকে ফেরান না। তৃণমূল চাকরি চুরি করে সারদায় নারদায় কয়লা চুরির কেসে যখন যেখানে ভেসেছে বিজেপি নামক এই হরি ঠাকুরের কাছে গেছে। এবং ওই কথাই আছে, রাখে হরি মারেকে। বিজেপির হাত তৃণমূলের মাথার উপর আছে, মমতা অভিষেকের মাথার উপর আছে। তাই হাজার বিরোধীরা হাজার মিটিং মিছিল করে হাজারবার তৃণমূলের নেতাদের গ্রেপ্তারি দাবি করেও চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি। তার বদলে বিজেপির যখন যখন দরকার হয়ে যায় তৃণমূল পার্লামেন্টের মধ্যে হয় হাত তুলে অথবা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে বিজেপির আনা বিভিন্ন বিলকে পাশ করিয়ে দিয়েছে। এই আমরা 2014 সাল থেকে দেখে আসছি। সৌমিত্র খান সত্যবাদী মানুষ, উনি সত্যবাদী যুধিষ্ঠিরের মতো সত্যি কথাটা বলে দিয়েছেন মুখ ফসকে। এবার দেখা যাক ওনার কথার দায়িত্ব ওনার দল নেয় কি না নেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।